আমি আজকে করব লুচি আর আলুর তরকারি, ঠিক আছে। তো ফার্স্ট আমি গরম জল দিয়ে ভালো করে আটাটাকে নুন একটু চিনি দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে লুচি শেপ করে একদম গোল গোল করে রেখেছিলাম। তারপরে কড়াইটা নিয়ে গ্যাসটা জ্বালিয়ে ভালো করে সাদা তেল নিলাম, তেলটা গরম করে একটা একটা করে সেই লুচিগুলো আমি ছেড়ে দিয়ে লুচিগুলো ভালো করে ভাজা করে নিলাম। দেখুন কত সুন্দর লুচিগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আলাদা একটা কড়াইয়ে আমি সর্ষের তেল নিলাম, সর্ষের তেলটা গরম করলাম, তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করলাম, ঠিক আছে। ওটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি আলু দিলাম, আলুগুলো আমি কেটে রেখেছিলাম, নতুন আলু, ঠিক আছে। এখন নতুন আলু ভালো করে কেটে রেখেছিলাম, ছাল ছাড়িয়ে ধুয়ে আলুটা কাটা ছিল। সেই আলুটা কাটা ছিল বলে বেশ আমি একটু তাড়াতাড়িও করতে পারলাম। আগে আমি গুছিয়ে নিই, তারপরে গিয়ে রান্না করি, কারণ গুছিয়ে নিলে রান্না করতেও সুবিধা। তো যাই হোক, আলুটার মধ্যে একটু টমেটো দিলাম আর একটু কাঁচা ছোলা ছিল, ঠিক আছে। আমি লুচির সঙ্গে খাবো, একটু কাঁচা ছোলা ছিল, অঙ্কুরিত ছোলা, তো দিলে ভালো লাগবে। একটু অঙ্কুরিত ছোলা দিলাম তার মধ্যে। তো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে আমি ভাজা করলাম, ঠিক আছে। ভাজা করে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দেওয়ার পরে দেখুন জল দিচ্ছি, তো জল দেওয়ার পরে আমি ওটাকে ঢাকা দেবো। ঢাকা দেওয়ার সময় আমি আবার কি বলবো, ঢাকা দিচ্ছি, তো আমি ভাবছি যে এক্ষুনি ঢাকা দেবো না কি করবো, আর একটু জল মনে হচ্ছে লাগবে, একটু ঝোল ঝোল করতে বলেছে, ঝোল ঝোল হলে বেশ সুন্দর লাগে লুচির সঙ্গে। তো আবার একটু জল দিলাম, তারপরে আমি ঢাকাতে দিলাম, ঠিক আছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটলো, ঠিক আছে। ফোটানোর পরে দেখলাম আলুগুলো গলেছে কিনা। হ্যাঁ, তার মাঝখানে আমি একটুখানি যে ধনেপাতা যে কুচিয়ে রেখেছিলাম, একটু ধনেপাতা দেবো বলে, তো ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, একটু ডাল যেগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ঢাকা খুলে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখছি যে আলুগুলো গলেছে কিনা, ঠিক আছে। আলুগুলো দেখলাম যে হ্যাঁ গলে গেছে, হব টাইম তরকারি। তখন আবার সেই ধনেপাতা কুচি আর কিছুটা ছিল দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করলাম। কিছুটা আলু আমি একটুখানি গলিয়ে দিলাম, গলিয়ে দিলে বেশ সুন্দর লাগে, ঠিক আছে, মাখা মাখা হয় তরকারিটা। তারপরে গিয়ে কিছুক্ষণ পরে ফুটলো তরকারিটা, তারপরে হয়ে গেল তরকারি। তো এইভাবে আলু তরকারি আর লুচি সকালবেলায় জলখাবারে আর কি লাগে। তো সকালবেলায় আমাদের জলখাবার এটাই হয়ে গেল, খুবই সুন্দর। একটু টমেটো দিয়েছিলাম বলে টক টক, আর ধনেপাতা দিয়েছি, সেন্টটা এত সুন্দর লাগছিলো টমেটো ধনেপাতা। আর আমাদের তো বেশি লঙ্কা খায় না, লঙ্কা পছন্দ করে না, ওর জন্য যা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম সেইটুকুনি।